কোটি টাকার নিচে তারা ছিনতাই করে না। অপহরণের পর মুক্তিপণ কোটি টাকার কম হয় না। রাজধানীর গুলশান বনানী বাড্ডা এলাকায় ছিনতাই ও অপহরণ করে তাদের মাসে আয় কোটি টাকা। অপরাধ জগতের এই চক্রটি ইয়াসিন বাহিনী নামে পরিচিত। রাজধানীর সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজার কোটি টাকা ছিনতাই মামলার তদন্তে নেমে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 21 জানুয়ারি রাত 9টা গুলশান 2-এর ডিসিসি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদার ও তার শ্যালক আমির হামজা। তাদের মোটরসাইকেলের গতিরোধ করে গুলশান বনানী এলাকার সন্ত্রাসী ইয়াসিন। মারপিট ও কুপিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় কোটি টাকা। গুরুতর আহত হন কাদের ও হামজা। খবর পেয়ে মানি এক্সচেঞ্জের লোকজন ঘটনাস্থলে আসলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায় সব নগদ অর্থ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ঘটনার সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় মানুষের বেশ সমাগম ছিল, যানজটও ছিল সেখানে। তবে কাদের ও হামজা কারো সাহায্য পায়নি। টাকা ছিল কাছে, টাকা নিয়ে গেছে ছিনতাই, তারপর চাকু দিয়ে মাথায় মারছে, দুইজনের মাথায় প্রচুর কেটে গেছে, অনেক সেলাই লাগছে, 8টা-9টা তার বেশি। ঘটনার কিছু পরে পুলিশের গাড়িও সেখান দিয়ে যেতে দেখা গেছে। তবে ছিনতাইয়ের ঘটনা দেখেনি বা বুঝতেও পারেনি তারা। ঘটনার সাথে জড়িত ইয়াসিন বাহিনীর 8 সদস্য গ্রেফতার হয়েছে। তারা হলেন ইয়াসিন, রবিউল, অন্তর, রাজু, গোপাল, মেহেদি, বিল্লাল এবং রানা। গুলশানের সিটি মানি এক্সচেঞ্জের মালিক আব্দুল কাদের শিকদারের পরিবার এর আগেও ইয়াসিন বাহিনীর রোশানলে পড়েছিলেন। কাদেরের উপর হামলার মাত্র 3 মাস আগে তার ছোট ভাই মিন্টু শিকদার বাড্ডা এলাকা থেকে অপহরণ হয়েছিলেন। পরে গোপালগঞ্জের হাইওয়ে থেকে মিন্টুকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ইয়াসিন গ্রেফতারও হয়। পরে জামিনে বেরিয়ে পুরনো পেশায় ফিরে যায় সে। মামলা তুলে নিতে এখনো হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আহত কাদের পরিবারের সদস্যদের। ওরা এইগুলো করে বেড়ায়, ওদের একটা গ্রুপ আছে। ওরা আবারও হুমকি দিয়ে বলতেছে তোমাদেরকে মেরে ফেলাবো, এই কেস উঠায় নিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গুলশান থানা পুলিশ মিন্টু ও কাদেরের উপর হামলা, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। দুই পক্ষই হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা বা ওই যে কি বলে হুন্ডি ব্যবসা, যেটাই বলেন আপনি, পরস্পর একই গ্রামের। তো 3-4 মাস আগে বাড্ডা থানা এলাকায় লেনদেন টাকা পয়সা মিন্টুকে অপহরণ করা হয়েছিল, ওখানে একটা মামলা আছে। ওইটা থেকে জামিন পাওয়ার পরে ইয়াসিন হুমকি দিয়েছিল আর কি। পরবর্তীতে 21 তারিখ রাতে এই ঘটনা। ছিনতাই ও অপহরণকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। এইসব অপরাধ প্রতিরোধ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটা বিষয়ে আমরা যেসব অপরাধ বা ঘটনাগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে আমরা সেগুলো মামলা হিসেবে রেকর্ড করছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যে অভিযান সেটা কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে। মামলার সংখ্যা বাড়লেও অপরাধের প্রবণতা কমেছে বলে জানান তিনি। বর্তমান সময়কাল পর্যন্ত এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এটা আরও জোরদার করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।